বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমরা সবাই আমাকে একটু জানো যে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের এক ক্লাসে 35 মার্কসের প্রস্তুতির ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। এক ক্লাসে 35 মার্কসের প্রস্তুতির ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো ওকে। সো আমি একটু জানতে চাই, হ্যাঁ সবাই একটু চলে আসো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসটি। আমাদের ফার্স্ট পেপার, আমার একটু সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলো সাউন্ডটা। ওকে, যদি সাউন্ডটা ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাব। যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দাও, সবাই একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা তাহলে আজকে সাউন্ডটা ক্লিয়ার না ভাইয়া? ওকে, সাউন্ডটা ক্লিয়ার না, একটু ওয়েট করো, আমি দেখতেছি। হ্যালো 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 হ্যালো, একটু ওয়েট করো, আমি দেখতেছি। হ্যালো 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 ওকে। সো আমি মেবি শুরু করতে পারবো এখন, তাই তো? ওকে, আসো তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি এই প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ফার্স্ট পেপারে এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। সো এই প্যাসেজটা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমি তোমাদেরকে খুব সহজে এই প্যাসেজটা থেকে সুন্দরভাবে একেবারে 35 মার্কের প্রস্তুতি, মানে এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়িয়ে দিব। সো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, কারণ অনেকেই হয়তো ক্লাস খুঁজে পাচ্ছে না। আমি মনে করি যে ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তোমাদের এই প্যাসেজ থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারবা। সো সবাই রেডি কিনা আমাকে একটু বলো, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। ওকে, আচ্ছা। সো আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাব। শুরুতে আমি তোমাদেরকে দেখাতে চাই যে এখানে দেওয়া আছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। ওকে, খেয়াল করে দেখো যে এখানে বলা আছে দ্য নিগ্রো, তার মানে হচ্ছে এখানে কৃষ্ণাঙ্গ মানুষকে বুঝিয়েছে, কৃষ্ণাঙ্গ মানুষ। তাহলে খেয়াল করে দেখো কি বলা আছে, বলা আছে দ্য নিগ্রো, নিগ্রো হচ্ছে কৃষ্ণাঙ্গ। এই যে নিগ্রো মানে কি? কৃষ্ণাঙ্গ। তো লিখে ফেলো, নিগ্রো মানে হচ্ছে কি? কৃষ্ণাঙ্গ। তাহলে দেখো কৃষ্ণাঙ্গ মানে কি? যাদের গায়ের রং হচ্ছে কালো। ইজ স্টিল নট ফ্রি, আজও মুক্ত না, মানে আজও তারা স্বাধীন না। তার মানে কৃষ্ণাঙ্গরা এখনো মুক্ত না, এখনো তারা স্বাধীন না। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন, খেয়াল করে দেখো, দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল এখনো পর্যন্ত, ইজ স্টিল এখনো পর্যন্ত বা এখনো, স্যাডলি, স্যাড থেকে স্যাডলি, স্যাডলি হচ্ছে দুঃখজনক ভাবে, লিখে ফেলো দুঃখজনক ভাবে, দুঃখজনক ভাবে। তার মানে দেখো দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি, স্যাডলি মানে হচ্ছে কি? দুঃখজনক ভাবে। মনে রাখবা স্যাড হচ্ছে দুঃখ আর স্যাডলি হচ্ছে দুঃখজনক ভাবে। আচ্ছা, ক্রিপলড, আচ্ছা ক্রিপলড মানে কি? হোয়াট ইজ মিন বাই ক্রিপলড? কেউ কি জানো? একটু কমেন্টে জানো। ক্রিপলড মানে হচ্ছে পঙ্গু করা হয়েছে বা অক্ষম করা হয়েছে, এরকম বিষয় বোঝায়। তার মানে দেখো দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানাকলস। ম্যানাকলস, হোয়াট ইজ মিন বাই ম্যানাকলস? হচ্ছে একটু খেয়াল করো, এটা তোমরা এভাবে মনে রাখতে পারবা
ম্যানাকল মানে হচ্ছে হাত করা বা শেকল। দেখবা যে যখন পুলিশ অ্যারেস্ট করে বা থানায় নিয়ে যায় তখন হচ্ছে এরকম ম্যানাকল দেয়, হাত করা, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে যে দ্য লাইফ অফ দ্য নিগ্রো, যে নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি, এখনো দুঃখজনকভাবে ক্রিপলড, অক্ষম করা হয়েছে বা পঙ্গু করা হয়েছে বাই দ্য ম্যানাকলস। ম্যানাকলস মানে হচ্ছে শেকল অথবা তোমরা মাথায় রাখবা হাত করা, হাত করা অফ সেগ্রিগেশন। হোয়াট ইজ মিন বাই সেগ্রিগেশন? ডু ইউ নো? তোমরা কি কেউ জানো যে সেগ্রিগেশন মানে কি? খেয়াল করে দেখো, এখানে বলেছে দ্য লাইফ অফ, হ্যাঁ, দ্য লাইফ অফ দ্য নিগ্রো, কৃষ্ণাঙ্গদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন। আচ্ছা, এই সেগ্রিগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা বিচ্ছিন্নতা, তাই না? অথবা এখানে বর্ণ বৈষম্যকে বুঝিয়েছে, তার মানে হচ্ছে ম্যানাকলস অফ সেগ্রিগেশন, বিচ্ছিন্নতার হাত করায় বা শেকলে, and the chains of discrimination, and the চেইন তো বুঝো, শেকল আমরা সবাই মোটামুটি জানি। চেইন মানে হচ্ছে কি শৃঙ্খল বা শেকল অথবা জিনজির, যেটাই বলি। অফ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন হচ্ছে কি বৈষম্য। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এখানে বলা হয়েছে যে কৃষ্ণাঙ্গদের জীবন, দ্য লাইফ অফ দ্য নিগ্রো, কৃষ্ণাঙ্গদের জীবন ইজ স্টিল, এখনো স্যাডলি, দুঃখজনকভাবে ক্রিপলড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, মানে হচ্ছে বিচ্ছিন্নতার হাত করায় বন্দী অথবা পঙ্গু করা হয়েছে, অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, এবং বৈষম্যের শৃঙ্খলে, এবং বৈষম্যের শৃঙ্খলে। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে এই যে নিগ্রোদের জীবন বর্তমানে বা এখনো শেকলে অথবা হাত করা, তারা হচ্ছে বন্ধ অবস্থায় আছে, এবং সেখানে এমন একটা বিষয় তুলে ধরা হয়েছে, বিচ্ছিন্নতা অথবা বর্ণ বৈষম্য, যে হচ্ছে শ্বেতাঙ্গরা একভাবে থাকছে, কৃষ্ণাঙ্গরা একভাবে থাকছে, শ্বেতাঙ্গরা হচ্ছে ভালো অপরচুনিটি পাচ্ছে, কৃষ্ণাঙ্গরা অপরচুনিটি পাচ্ছে না, এই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। and the chain of discrimination, তার মানে এখানে খেয়াল করে দেখো, এই যে হাত করা বাধা, এটা হচ্ছে কিসের শৃঙ্খলে? বৈষম্যের শৃঙ্খলে। এবার আসো, the negro lives on a lonely island of poverty। খেয়াল করে দেখো, the negro, এই যে নিগ্রোরা কি করছে? লিভ, তারা হচ্ছে বাস করছে, the negro কৃষ্ণাঙ্গ বাস করছে, lives on a lonely island, একাকী দ্বীপ, of poverty। আচ্ছা, সো এখানে মোটামুটি আমরা সবাই জানি যে এই কৃষ্ণাঙ্গরা একাকী দ্বীপে বাস করে, যেটা হচ্ছে দারিদ্রের এক দ্বীপে বসবাস করে। ইন দ্য মিডস্ট, মনে রাখবা এই মিডস্ট হচ্ছে মধ্য, আমরা পড়ি না যে মিডল, মিডল হচ্ছে মিডল থেকে কি মিডস্ট, মাঝখান বা হচ্ছে মধ্য, ঠিক আছে। অফ আ ভাস্ট ওশিয়ান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। খেয়াল করে দেখো, ম্যাটেরিয়াল প্রসপারিটি মানে কি আমি তোমাদেরকে একটু বুঝাই। এই লাইনটার মধ্যে অনেক হিডেন মিনিং আছে। যেমন এখানে বলা হয়েছে, দেখো কি বলা আছে, যে নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পভার্টি, মানে হচ্ছে নিগ্রোরা বাস করছে একাকী এক দারিদ্র্যের দ্বীপে, ইন দ্য মিডস্ট অফ এ ভাস্ট ওশিয়ান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত বা জাগতিক, বস্তুগত বা কি জাগতিক, আর প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে একটু বোঝার চেষ্টা করো। এখানে মানে হচ্ছে যে আমেরিকায় এত 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 প্রাচুর্য রয়েছে, এই প্রাচুর্যের মধ্যেও দেখো আমেরিকা এত এত প্রাচুর্য রয়েছে, এই প্রাচুর্যের মধ্যেও যে নিগ্রোরা হচ্ছে গরিবী হাওলাতে বসবাস করছে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখবা যে কিছু কিছু গ্রাম বা রাজবাড়ি অথবা জমিদার বাড়ির আশেপাশে দেখবা কিছু ছোট ছোট ছনের ঘর, বস্তি এগুলো থাকে। আরো যদি সহজভাবে বলি, দেখবা যে ঢাকা শহরে কিছু হাইফাই এলাকায় আছে অনেক অট্টালিকা, বড় বড় অট্টালিকা আছে, আবার সাথে দেখবো হচ্ছে বস্তি আছে, খুব কষ্টে মানুষ দিনাতিপাত করে। তার মানে হচ্ছে এখানে অনেক সুন্দর জিনিস হয়েছে, বাট পাশে হচ্ছে মানুষ অনেক দারিদ্রতার মধ্যে বসবাস করছে। তো আমেরিকা যেহেতু অনেক 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 কি রয়েছে, অনেক অনেক সম্পদ ছিল এবং সমৃদ্ধি ছিল। এই যে প্রসপারিটি, ম্যাটেরিয়াল প্রসপারিটি মানে হচ্ছে বস্তুগত বা জাগতিক যে সমৃদ্ধি, এই সমৃদ্ধির মধ্যে একাকী হচ্ছে দারিদ্রের দ্বীপে বসবাস করছে হচ্ছে কারা? নিগ্রোরা। কারা বসবাস করছে? নিগ্রোরা বসবাস করছে। এবার বলেছে যে দা নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং। দেখো ল্যাঙ্গুইশ মানে হচ্ছে কি? ল্যাঙ্গুইশ মানে হচ্ছে নিস্তেজ করা। ল্যাঙ্গুইশ অর্থ কি? নিস্তেজ করা। তার মানে হচ্ছে নিস্তেজ। লিখে রাখো, ওকে। যে ওয়ার্ডগুলো পারবা না, এটা কিন্তু কঠিন একটা প্যাসেজ, বাট যদি তুমি একটু ভালোভাবে পড়ো তাহলে তোমার জন্য এটা খুবই মানে হচ্ছে সহজ হয়ে যাবে। তাহলে দেখো নিস্তেজ
অথবা কষ্টে ভোগা, এটা যদি এভাবে বলি দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, তারা এখনো নিস্তেজ অবস্থায় আছে অথবা কষ্টে ভুগছে ইন দ্য কর্নার অফ দ্য আমেরিকান সোসাইটি, যে আমেরিকান সমাজের কোণে বা কর্নারে বা কোণে, যে তারা কি হচ্ছে আমেরিকান সমাজের কোণে তারা ল্যাঙ্গুইশিং, অবহেলিত অবস্থা বলতে পারো বা কষ্টে ভোগা বলো, এটা বলতে পারো। তাহলে কি বলছে, দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, তারা এখনো অবহেলিত অবস্থায় আছে অথবা তারা এখনো কষ্ট ভুগতেছে ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, যে আমেরিকা সমাজের কোণে বা কর্নারে বা একটা অংশে তারা কি করছে, তারা হচ্ছে খুব অবহেলিত অবস্থায় অথবা খুব কষ্টে ভুগছে। and finds himself, এবং নিজেকে পায়, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে খুঁজে পাচ্ছে as an exile. what is mean by exile? exile মানে হচ্ছে নির্বাসিত, যেমন আমরা দেখি না রোহিঙ্গারা নির্বাসিত, তাই না? সো এখানে বলা হচ্ছে exile, তারা নির্বাসিত in his own land, মানে হচ্ছে নিজের এলাকায় নিজের ভূমিতে নিজেরাই হচ্ছে কি নির্বাসিত, নিজের এলাকায় নিজেরাই হচ্ছে কি রোহিঙ্গা। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ফাইন্ডস হিমসেলফ, তাদেরকে পাচ্ছে কি ভাই, তাদেরকে পাচ্ছে নিজের এলাকায় হচ্ছে নির্বাসিত, নিজের এলাকায় কি নির্বাসিত। ওকে, সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, সবাই একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, যেহেতু টাইমটা, আচ্ছা সাউন্ড কি বেশি প্রবলেম করছে? সাউন্ড কি বেশি সমস্যা? আচ্ছা আসো, তো যেটা বলছিলাম খেয়াল করে দেখো কি বলেছে, যে ফাইন্ডস হিমসেলফ, নিজেকে খুঁজে পায়, অ্যান এক্সাইল, একজন নির্বাসিত অথবা রোহিঙ্গা হিসেবে ইন হিজ ওন ল্যান্ড, নিজেদের ভূমিতে। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ, খেয়াল করে দেখো, সো সুতরাং উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি, টুডে আজ, টু ড্রামাটাইজ, ড্রামা মানে হচ্ছে নাটক অথবা নাট্যমঞ্চ, আর ড্রামাটাইজ মানে হচ্ছে কি মঞ্চায়ন করা, কোন নাটক দেখানো, এরকম বোঝায়। তাহলে খেয়াল করে দেখো, টু ড্রামাটাইজ দেখাতে, দ্য শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথমেই এই প্যাসেজের প্রথম প্যারায় যে নিগ্রোদের বর্তমান অবস্থা কি সেটা নিয়ে আলোকপাত করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, যে নিগ্রোরা আসলে কিভাবে চলছে, কিভাবে থাকছে আমেরিকান সোসাইটিতে, অথবা এত ভাস্ট ম্যাটেরিয়াল প্রসপারিটির মধ্যে তারা যে একটা দারিদ্র্যের দ্বীপে বসবাস করছে, এটা তুলে ধরা হয়েছে। এখন আসো, এইখান থেকে বলা শুরু হয়েছে, সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, সুতরাং আমরা এখানে এসেছি আজ, টু ড্রামাটাইজ, দেখাতে, আ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা। এবার দেখো, আই সে টু ইউ টুডে, আজ আমি তোমাদের বলতে চাই, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিজ, সুতরাং এমন কি যদিও উই ফেস, আমরা মুখোমুখি হই, দ্য ডিফিকাল্টিজ। দেখো একটু খেয়াল করে দেখো ভাইয়া, লাইভ নোটিফিকেশন পাই না কেন? লাইভ নোটিফিকেশন পাও না? পাবা সবাই রিয়েক্ট দিয়ে রাখো, তাইলে হচ্ছে তো পাবা, না তো পাবা না। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে এখানে, বলেছে যে আই সে টু ইউ টুডে, আমি তোমাদের আজ বলছি, মাই ফ্রেন্ডস, বন্ধুরা, সো ইভেন দো, যদিও, উই ফেস দ্য ডিফিকাল্টিজ, আমরা, খেয়াল করে দেখো, আমরা যদি চ্যালেঞ্জ বা কষ্ট বা কঠিন অবস্থা মুখোমুখি হই, অফ টুডে, আজ, এন্ড টুমরো, আগামীর, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার এখনো একটা স্বপ্ন আছে। ইট ইজ আ ড্রিম, এটা হয় এমন একটা স্বপ্ন, বা এটা হয় স্বপ্ন, ডিপলি, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, ডিপলি হচ্ছে অ্যাডভার্ব, গভীরভাবে, ডিপ হচ্ছে গভীর, আর ডিপলি হচ্ছে কি গভীরভাবে। খেয়াল করে দেখো, ডিপলি রুটেড, রুটেড মানে কি, যেটা হচ্ছে মূল, রুট মানে কি মূল, যেটা হচ্ছে ভেতর থেকে আছে, অন্তঃস্থল থেকে আসে। ডিপলি রুটেড মানে গভীরভাবে প্রথিত, এই যে ডিপলি মানে হচ্ছে গভীর, আর রুটেড মানে হচ্ছে প্রথিত, যেটা ভেতর থেকে আসে। ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকান স্বপ্নে, এটা গভীরভাবে প্রথিত, এটা গভীরভাবে কি প্রথিত। একটু খেয়াল করে দেখো, সরি, আমি এই প্যাসেজটার প্রথম অংশটুকু একটু পড়াচ্ছি তোমাদেরকে, দেখো কি বলা আছে, যে দা নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, যে নিগ্রোরা আজও কি না, মুক্ত না, এই যে তারা এখন যে বিচ্ছিন্নতার শেকলে
সরি বিচ্ছিন্নতার শেকলে অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, যে বর্ণ বৈষম্য বা বৈষম্যের যে শেকলে তারা এখনো মানে কষ্টে ভুগছে বা তারা হচ্ছে পঙ্গু হয়েছে বা অক্ষম হয়ে আছে। এরপর বলেছে the Negro lives on a lonely island of poverty in the midst of vast ocean of material prosperity। এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি যে এটা হলো অনেক সমৃদ্ধির মধ্যেও নিগ্রোরাজ বঞ্চিত। নিগ্রোরাজ কি বঞ্চিত, এবং তারা হচ্ছে নিজেদেরকে পায় একজন রোহিঙ্গা হিসেবে, নির্বাসিত হিসেবে নিজের ভূমিতেই। ঠিক আছে, সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, সুতরাং আমরা আজ এসেছি টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা দেখাতে। তারপরে বলেছে এই যে শুরু হলো মার্টিন লুথার কিং এর কথা, আই সে ইট টু ইউ টুডে, আজ আমি তোমাদের বলছি আমার বন্ধুরা, যদিও অনেক কষ্ট চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি হতে হবে আজ এবং আগামীতে, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার আজ একটি স্বপ্ন আছে বা আমার এখনো একটা স্বপ্ন আছে। ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড, এটা হয় এমন একটা স্বপ্ন যেটা গভীরভাবে প্রথিত, যেটা গভীরভাবে হৃদয় রাঙ্গিনা থেকে বলা হয় ইন দা আমেরিকান ড্রিম, আমেরিকান সমাজে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এই যে শুরু হয়েছে, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে দিস নেশন, খেয়াল করে দেখো, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট হচ্ছে যে ওয়ান ডে একদিন, দিস নেশন উইল রাইজ আপ, এই জাতি জেগে উঠবে, এই জাতি কি জেগে উঠবে। খেয়াল করে দেখো, দিস নেশন উইল রাইজ আপ, যে এই জাতি জেগে উঠবে, and live out the true meaning of its creed। খেয়াল করে দেখো, এইখানে মার্টিন লুথার কিং শুরু করেছেন কিভাবে, তিনি বলেছেন দেখো আমার একটি স্বপ্ন আছে, আমার একটি স্বপ্ন আছে, কি স্বপ্ন সেটা, একদিন এই জাতি জেগে উঠবে, এবং লাইভ আউট মানে হচ্ছে দেখো লিভ আউট বা লাইভ আউট, লিভ আউট মানে হচ্ছে বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা, এবং বাস্তবায়ন করবে দ্য ট্রু মিনিং, দেখো সত্যিকারের অর্থ, প্রকৃত অর্থ অফ ইটস ক্রিড, ক্রিড মানে হচ্ছে আদর্শ বা নীতিবাক্য, আদর্শ বা নীতিবাক্য। সো ভাইয়া আপনি একটু খেয়াল করে দেখো এখানে তিনি কি বুঝিয়েছেন, যে আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে একদিন, দিস নেশন এই জাতি, উইল রাইজ আপ জেগে উঠবে, এন্ড লাইভ আউট অথবা লিভ আউট দ্য ট্রু মিনিং, এবং বাস্তবায়ন করবে দ্য ট্রু মিনিং, প্রকৃত অর্থ অফ ইটস ক্রিড, এটার আদর্শের। উই হোল্ড দিস ট্রুথস, খেয়াল করে দেখো, হোল্ড মানে হচ্ছে কি ধরে রাখা, আমরা ধরে রাখি দিস ট্রুথ, এই যে সত্যকে, খেয়াল করে দেখো, উই হোল্ড দিস ট্রুথ, এই সত্যগুলো, টু বি সেলফ এভিডেন্ট, সেলফ এভিডেন্ট মানে হচ্ছে কি ভাই, খেয়াল করে দেখো, উই হোল্ড দিস ট্রুথস, আমরা এই সত্যকে ধরে রাখি, ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধ, স্বতঃসিদ্ধ। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এই সত্যকে বা এই আদর্শকে ধরে রাখি টু বি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ, এই সত্যগুলো স্বতঃসিদ্ধ হিসেবে ধরে রাখি, অথবা এই সত্যগুলোকে আমরা স্বতঃসিদ্ধ হিসেবে মানি, দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। কোন আদর্শটা, যে আমরা এটাকে একবারে 100% আমরা মনে প্রাণে বিশ্বাস করি, স্বতঃসিদ্ধ হিসেবে মনে করা মানে কি, যে এই সত্যটাকে অথবা এই মানে ধারণাটাকে আমরা পূর্ণ মনোযোগ দিয়ে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে all men are created equal, যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে রক্ত মাংসের শরীরে যতগুলো মানুষ রয়েছে, এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটা প্রাণ হচ্ছে সমান, এটা তিনি বুঝাতে চেয়েছেন। খেয়াল করে দেখো, সো আমরা যদি এটাকে বলি, তিনি এই কথা বলেছেন যে আই হ্যাভ এ ড্রিম, আজ আমার একটি স্বপ্ন আসে, that one day this nation, যে একদিন এই জাতি will rise up, জেগে উঠবে, and live out, বাস্তবায়ন করবে the true meaning of its creed, এটার আদর্শের প্রকৃত অর্থ। we hold this truth, আমরা এই আদর্শকে ধারণ করি বা আমরা এটাকে এমন ভাবে মানি, to be self evident, স্বতঃসিদ্ধ, একেবারে মনে প্রাণে বিশ্বাস করা বোঝাচ্ছে, that যে all men are created equal, যে সকল মানুষ সৃষ্টি করা হয়েছে ওকে, all men are created equal, যে সকল মানুষ সৃষ্টি করেছে সমভাবে, সমানভাবে। ঠিক আছে কি, এবার আসো, দেখা যায় না, এখন তো দেখা যায়,
এবার আসো, I have a dream, আমার একটি স্বপ্ন আছে, that one day, একদিন, on the red hills of Georgia, দেখো জর্জিয়া লাল পাহাড়ে, রেড হিলস অফ জর্জিয়া মানে কি, জর্জিয়া লাল পাহাড়ে, কি ভাই এখানে বলেছে একদিন জর্জিয়া লাল পাহাড়ে কি হবে, the sons of former slaves, the sons মানে হচ্ছে বাচ্চা কাচ্চা সন্তান, ঠিক আছে, the sons of the former slave, যে সাবেক যে দাস, স্লেভ মানে হচ্ছে কি দাস, যে প্রাক্তন দাসদের ছেলেরা বা সন্তানরা, and the sons of the former slave owners, এবং দাসদের মালিকদের, প্রাক্তন দাসদের মালিকদের বাচ্চারা will be able to sit down, সক্ষম হবে to sit down, বসতে, together, একসাথে, at the table of brotherhood, ভ্রাতৃত্বের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে বা ভ্রাতৃত্বের টেবিলে। একটু খেয়াল করে দেখো কি বলেছে ভাইয়া, যে I have a dream, আমার একটা স্বপ্ন আছে, that, যে one day, একদিন, on the red hills of Georgia, জর্জিয়ার লাল পাহাড়ে, the sons of the former slaves, যে ফর্মার স্লেভ বলছে যারা হচ্ছে আগে দাস হিসেবে কাজ করত, প্রাক্তন দাসদের সন্তানরা, and the sons of the former slave owners, এবং দাসদের যে মালিক আছে সেই মালিকদের সন্তানরা will be able, তারা সক্ষম হবে to sit down, বসতে, কি টুগেদার, একসাথে, at the table of brotherhood, যে ভ্রাতৃত্বের টেবিলে একসাথে বসে তারা হচ্ছে কাজ করবে অথবা তারা একসাথে বসবে। এখানে কি বোঝানো হয়েছে, যে দাস এবং দাসদের মালিক যারা ছিল, এই দাসদের স্বাভাবিকভাবে প্রাক্তন দাস বলছে মানে তাদের নেক্সট জেনারেশন আছে, তার মানে প্রাক্তন দাস এবং প্রাক্তন দাসদের মালিকদের সন্তানরা একসাথে বসতে সক্ষম হবে, এটা তার একটা স্বপ্ন। কোথায়? দ্য রেড হিলস অফ জর্জিয়ার, তার মানে জর্জিয়ার লাল পাহাড়ের এই যে বিষয়টা বর্ণনা করা হয়েছে এখানে। এবার দেখো I have a dream, আমার একটা স্বপ্ন আছে, that one day even the state of Mississippi, এখানে মিসিসিপি রাষ্ট্রের কথা বলেছে, যে মিসিসিপির মতো রাষ্ট্র, মিসিসিপির খুব ভয়ঙ্কর রাষ্ট্র, উনি এটা বোঝাতে চেয়েছে যে the state of Mississippi, মিসিসিপি রাষ্ট্রীয় স্টেট sheltering with the heart of injustice। দেখো এই যে দুইটা কমার মাঝখানে যখন কথা বলা হবে না, দেখো দুইটা কমার মাঝখানে যখন কথা বলা হবে মনে রাখবা এটাকে বলা হয় পাম, এটা কি বলা হয় পাম, পাম বুঝো, এটা মানে অতিরিক্ত তথ্য দিবে, মানে এই যে মিসিসিপি, এখন তোমার মাথায় আসবে এই মিসিসিপি আবার কি রে ভাই, মিসিসিপি হচ্ছে দা স্টেট, একটা রাষ্ট্র, sheltering with the heart with the heat of injustice, মনে রাখবা আমরা বলি সুইট ঘাম, সুইট হচ্ছে কি ঘাম, আবার মিষ্টি ভাইবো না, ঠিক আছে, এই সুইট সেই সুইট না রে ভাইয়া। হ্যাঁ খেয়াল করে দেখো এখানে, দেখো এই স্টেট sheltering, sheltering মানে হচ্ছে দগ্ধ হওয়া বা ঘামে গরমে দগ্ধ হওয়া, উইথ হিট অফ ইনজাস্টিস, ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, অন্যায়ের তাপে যেই রাষ্ট্র কি হয়ে যায় ভাই, একবার পুরো দগ্ধ হয়ে যায়, একবারে পুড়ে যায়, এরকম কিছু বোঝাচ্ছে। তার মানে মিসিসিপি রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যেখানে ইনজাস্টিস ছাড়া কিছুই ছিল না, সেখানে শুধু অন্যায় অন্যায় অন্যায়, তিনি এটা বোঝাতে চেয়েছেন। কি বলেছেন উনি বলেছেন যে one day even the state, একদিন এমনকি the state of Mississippi, মিসিসিপিতে, এখন হোয়াট ইজ মিসিসিপি, মিসিসিপি হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে শুধু অন্যায় অন্যায় অন্যায়, যেখানে অন্যায় ছাড়া কিছু নাই, সে এই রাষ্ট্রে যেটা হচ্ছে অন্যায়ে দগ্ধ হচ্ছে, sheltering with the heat of oppression, অপারেশন হচ্ছে অত্যাচার, অপারেশন হচ্ছে কি অত্যাচার বা নিপীড়ন, তারপরে দেখো will be transformed into an oasis of freedom and justice। দেখো খুব 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 হৃদয় দিয়ে একটু বোঝার চেষ্টা করো যে এই যে মার্টিন লুথার কিং বলেছে, শুরুতে তো তাদের কৃষ্ণাঙ্গদের পরিস্থিতিটা এমন ভাবে তুলে ধরা হয়েছে যে আসলেই কৃষ্ণাঙ্গরা অনেক 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 বেশি অবহেলিত ছিল, অনেক বেশি অত্যাচারিত ছিল, অনেক অনেক বেশি তারা হচ্ছে পরাধীন ছিল। সো এখানে বলা হয়েছে যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে, ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়ার লাল পাহাড়ে, দ্য সন্স অফ ফর্মার স্লেভ, যে প্রাক্তন দাসদের বাচ্চারা বা সন্তানরা, and the sons of the former slave owners, প্রাক্তন দাসদের মালিকদের সন্তানরা will be able to sit down together, তারা একসাথে বসতে সক্ষম হবে। তারপর বলছে কিভাবে, at the table of brotherhood, ব্রাদারহুডের অথবা ভ্রাতৃত্বের বন্ধনে। এবার I have a dream, আমার একটা স্বপ্ন আছে, that one day, একদিন, even the state of Mississippi, মিসিসিপি রাষ্ট্রে, what is Mississippi, মিসিসিপি কি, মিসিসিপি কোথায়, মিসিসিপি হচ্ছে এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র হচ্ছে অন্যায়ে দগ্ধ হয়, অন্যায়ের মানে হচ্ছে তাপে একবারে আগুনে পুড়ে যায়, এরকম কিছু বোঝাচ্ছে। আবার বলেছেন sheltering with
দগ্ধ হওয়া, শৈথিল্য মানে হচ্ছে দগ্ধ হওয়া, উইথ দ্য হিট অফ অপারেশন, যে অত্যাচারে নিপীড়নে দগ্ধ হচ্ছে, উইল বি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া, উইল বি ট্রান্সফর্ম, এটা কি হবে, পরিবর্তন হবে, এটা রূপান্তরিত হবে ইনটু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম, ইন ওয়েসিস মানে হচ্ছে উদ্যান, খেয়াল করে দেখো, মরুদ্যান, দ্য ওয়েসিস অফ ফ্রিডম জাস্টিস, যেখানে স্বাধীনতার মরুদ্যানে অথবা জাস্টিস ন্যায়ের মরুদ্যানে এটা পরিণত হবে। তাহলে খেয়াল করে দেখো কি বুঝাতে চেয়েছে এখানে। মার্টিন লুথার কিং বলেছেন মিসিসিপির মতো রাষ্ট্রে যেখানে শুধু অত্যাচার, যেখানে শুধু অন্যায় হয়, এই অন্যায় এবং অত্যাচারের যে মরুদ্যান এটা হয়ে যাবে ন্যায় এবং ফ্রিডম, স্বাধীনতার একটা মরুদ্যান। বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি তার কথাগুলো? ওকে, দেখো সবাই একটু বুঝার চেষ্টা করো, প্যাসেজ বুঝলে তুমি বাকিগুলো পারবা ইনশাআল্লাহ। এবার আসো কি বলেছে ভাইয়া, আপনাদের 49 টাকার কোর্সে কিভাবে ভর্তি হবো? দেখো দেখো একটু খেয়াল করো, যারা আমাদের রিভিশন কোর্সে ভর্তি হবা তারা হচ্ছে জাস্ট আমাদের যে পেমেন্ট আছে, পেমেন্ট নাম্বারে এন্ট্রি ফি দিয়ে, এন্ট্রি ফি মাত্র হচ্ছে আজকে 59 হয়ে যাবে, আজকে 59 হয়ে যাবে। সো আজকের পর থেকে আবার একটু একটু বাড়বে। সো তোমরা হচ্ছে যে আজকে ভর্তি হয়ে যাও। আসো কি বলেছে, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার ছোট্ট 4টি শিশু বা সন্তান, উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, একদিন এই এমন জাতিতে বসবাস করবে, এমন জাতি বসবাস করবে, ওয়্যার যেখানে they will not be judged by the color of their skin, যে they will not, দেখো একটু খেয়াল করে দেখো, আমার কি একটু জোরে পড়াচ্ছি নাকি একটু বেশি দ্রুত পড়াচ্ছি? আচ্ছা একটু আস্তেই পড়াচ্ছি। দেখো খেয়াল করে দেখো কি বলেছে, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার ছোট্ট 4টি সন্তান, ঠিক আছে, উইল ওয়ান ডে লিভ ইন, যে উইল লিভ ইন তার মানে একদিন, অ্যাডভার্ব মাঝখানে বসতে পারে, উইল ওয়ান ডে লিভ ইন একদিন বাস করবে, ইন এ নেশন এমন একটা জাতিতে, ওয়্যার যেখানে দে উইল নট বি জাজ, যে তাদেরকে মূল্যায়ন করা হবে না, দে উইল নট বি জাজ তাদেরকে বিচার করা হবে না, দে উইল নট বি জাজ তাদেরকে মূল্যায়িত করা হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের কালার যে রং, তাদের যে ত্বক, তাদের ত্বকের রং দিয়ে কি করা হবে না, বিবেচনা করা হবে না, তাদের রং দিয়ে কোনোভাবেই বিচার করা হবে না, তাদের রং দিয়ে কখনো মূল্যায়িত করা হবে না, বাট কিন্তু বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, যে তাদের, খেয়াল করে দেখো, বাট কিন্তু বাই দ্য কন্টেন্ট বিষয়বস্তু অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চারিত্রিক বিষয়বস্তুর উপর নির্ভর করে তাদেরকে বিচার করা হবে, তাদেরকে মূল্যায়িত করা হবে। তার মানে এইখানে মার্টিন লুথার কিং এমন একটা মেসেজ দিয়েছেন যে আমি এমন একটা স্বপ্ন দেখি, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, আমার ছোট্ট 4টি শিশু বা সন্তান, উইল ওয়ান ডে লিভ ইন এমন একটি দেশে, উইল ওয়ান ডে লিভ ইন আ নেশন এমন একটা জাতিতে বসবাস করবে, ওয়্যার যেখানে দে উইল নট বি জাজ তাদেরকে বিচার করা হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন তাদের আর গায়ের রং দিয়ে, বাট কিন্তু বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার কিন্তু তাদেরকে মূল্যায়িত করা হবে, তাদেরকে বিচার করা হবে তাদের চারিত্রিক বিষয়বস্তুর উপরে, তাদের চারিত্রিক বিষয়বস্তুর উপরে। সবাই কি বুঝতে পেরেছে ভাইয়া? এটাতে সামারি আসতে পারে, হ্যাঁ সামারি আসুক বা যেটাই আসুক ইনশাআল্লাহ পারবা। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? কারোর কোশ্চেন আছে এখানে ভাইয়া? ওকে, আমি মনে হয় একটু আসলে ভাষণ একটু দ্রুত চলে আসে, ঠিক আছে, আমি আবার সামারি করে দিব, কোনো সমস্যা নেই। আসো এবার দেখো, আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজ একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলবামা, আলবামার পাদদেশে, ডাউন ইন আলবামা মানে হচ্ছে আলবামার পাদদেশে, উইথ ইটস ভিশিয়াস রেসিস্ট, খেয়াল করে দেখো এই যে আলবামাকে পরিচয় করাতে গিয়ে কি বলেছে, দেখো আলবামাকে পরিচয় দিতে গিয়ে আলবামাকে পরিচয় দিতে গিয়ে কি বলেছে, খেয়াল করে দেখো, দেখো হোয়াট ইজ আলবামা, আলবামা কি, আলবামা কোথায়, তাই না? দেখো দেখো
এখানে কি বলেছে ওয়ান ডে ডাউন ইন আলবামা, ডাউন ইন আলবামা মানে হচ্ছে আলবামার ভেতরে আশেপাশে, ঠিক আছে, পাদদেশে এরকম বোঝায় যে আলবামার পাদদেশে উইথ ইজ ভিশিয়াস, ওরে ভিশিয়াস মানে হচ্ছে কি হিংস্র, আমরা বলি না তুই বেটা খুব হিংস্র, হিংস্র। রেসিস্ট মানে হচ্ছে কি আমরা জানি রেসিস্ট, এটা সবাই মোটামুটি জানি, রেসিস্ট হচ্ছে বর্ণবিদ্বেষী। হ্যাঁ, কিছু কিছু আমাদের দেশে অনেক বর্ণবিদ্বেষী আছে, বুঝছো, এটা কালো মানুষ দেখতেই পারে না, বর্ণবিদ্বেষী, ঠিক আছে। তাহলে দেখো উইথ ইটস ভিশিয়াস রেসিস্ট, এই আলবামায় হিংস্র বর্ণবিদ্বেষী মানুষ ছিল, শুধু হিংস্র না, দেখলে মনে করে যে মনে হয় যে এরা মানে সহ্য করতে পারতো না কৃষ্ণাঙ্গদেরকে। তো এটা বলা হয়েছে উইথ ইটস ভিশিয়াস রেসিস্ট উইথ ইটস গভর্নর, খেয়াল করে দেখো এটার হিংস্র বর্ণবিদ্বেষীর সাথে উইথ ইটস গভর্নর মানে তার গভর্নর সাথে, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং, খেয়াল করে দেখো এখানে একটা বিষয় আছে যে ইটস গভর্নর, এই যে গভর্নর, এই গভর্নরের হ্যাভিং হিজ লিপস ড্রপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপ্রিটেশন এন্ড নালিফিকেশন। এটা দ্বারা কি বুঝিয়েছে জানো, বলো তো এটা দ্বারা কি বুঝিয়েছে? হে উইথ হিজ লিপস ড্রিপিং, যে তার ঠোঁট দিয়ে খালি হচ্ছে কি বের হয়, মানে এমন কথা বের হয়, কি কথা বের হয়, দ্য ওয়ার্ডস অফ ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ভাই মনে রাখবা, ইন্টারপ্রিটেশন হচ্ছে মধ্যস্থতা, নালিফিকেশন মানে হচ্ছে কি বাতিল। যে গভর্নর হচ্ছে তার হচ্ছে মধ্যস্থতা আর নালিফিকেশন, বাতিলের, তার মুখ থেকে শুধু বাতিল এবং হচ্ছে মধ্যস্থতার কথাই মানে বুলি উড়ায়, আর কিছু না। এখানে বলেছে দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলবামা লিটল ব্ল্যাক বয়েজ এন্ড লিটল ব্ল্যাক গার্লস, মানে হচ্ছে আলবামার যে গভর্নর, এই গভর্নর না শুধু তাদের ওই আলবামায় বসবাসকারী যারা ছিল শ্বেতাঙ্গ, তাদের যেই মানে চারিত্রিক বিষয়গুলো, তাদের যেই ব্রেসিস্ট মনোভাব, তাদের যে বর্ণবিদ্বেষী মনোভাব, এখানে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তাদের যেই জায়গাটা, এই জায়গাটা যেন কি হয়, থেমে যায়, সেটার জন্য তিনি বলেছেন যে দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলবামা, যে এইখানে আলবামায়, হ্যাঁ আলাবামা মানে আলাবামা, আলবামায় বলতেছি, লিটল ব্ল্যাক বয়েজ, ছোট্ট কৃষ্ণাঙ্গ বালকরা, এন্ড ব্ল্যাক গার্লস, ছোট্ট কৃষ্ণাঙ্গ বালিকারা, উইল বি এবল টু জয়েন, তারা সক্ষম হবে, টু জয়েন যুক্ত হতে, হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়েজ। তাহলে খেয়াল করে দেখো যে ব্ল্যাক বয়েজ এন্ড গার্লস মানে কৃষ্ণাঙ্গ ছেলে এবং মেয়েরা, এবল টু উইল বি এবল টু, তারা কি হবে, সামর্থ্য হবে, টু জয়েন যুক্ত হতে, হ্যান্ডস উইথ দ্য লিটল, তার মানে হ্যাঁ হাতে হাত রেখে, উইথ হোয়াইট বয়েজ এন্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার্স এন্ড ব্রাদার্স, যে তারা একত্রিত হতে পারবে, তারা হচ্ছে হাতে হাত মিলিয়ে থাকতে পারবে। এটা কোথায়, যে কৃষ্ণাঙ্গ বালক এবং বালিকাদের সাথে শ্বেতাঙ্গ বালক এবং বালিকাদের কথা বলা হয়েছে। ও আচ্ছা, কি হিসাবে, ভাই এবং বোন হিসেবে, যে সিস্টার্স এন্ড ব্রাদার্স, যে ভাই এবং বোন হিসেবে তারা একসাথে হাতে হাত রেখে বাঁচবে, হাতে হাত রেখে তারা থাকবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজ একটি স্বপ্ন আছে। সো এই প্যাসেজটা, এখান থেকে তোমাদের সামারি আসতে পারে, এখান থেকে তোমাদের ফ্লো চার্ট আসতে পারে, অথবা এখান থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে। এই প্যাসেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি জানি না তোমরা কেউ এর আগে পড়ছো কিনা, বাট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এইবার যারা পরীক্ষা দিবা, এখান থেকে তোমরা দেখবা, হ্যাঁ এখান থেকে দেখবা যে প্রশ্ন আসে। সো আমি একটু তোমাদেরকে যা যা পড়ালাম একটু সামারি করে দিচ্ছি। সবাই রেডি আছো? সবাই রেডি? আজকে তোমাদের দিনের বেলায় ক্লাস নিচ্ছি, কারণ ভাইয়া ফাইনাল সাজেশন কোর্সটা কিভাবে কিনবো? আচ্ছা, ফাইনাল সাজেশন কোর্সটা হচ্ছে তোমরা পেজে নক দিলেই পাবা। দেখো আজকে মনে হয় আমাদের এই 70 টাকার যে কোর্সটা, এটা তোমরা সরি 70 টাকা না, 49 টাকা, এটা তোমরা আজকে ইয়ে করলে পেয়ে যাবা ভাইয়া। হ্যাঁ, এটা থেকে সামারি আসবে যে কোনো বোর্ডে। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। আচ্ছা, সো আসো আমি তাহলে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি মেইন আলোচনায়। ওকে, আচ্ছা দেখো আমি আবার কি একটু সামারি করে দিব? আচ্ছা একটু সামারি করে দিই। দ্য নিগ্রো ইজ স্টিল, আচ্ছা বাংলা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, যে নিগ্রোরা আজ মুক্ত নয়। The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the sense of discrimination. যে নিগ্রোদের জীবন আজ পঙ্গু করা হয়েছে, তাদেরকে মুক্ত করা হয়নি, তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে। দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, যে বিচ্ছিন্নতার শিকলে, দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, বৈষম্যের শিকলে। দ্য নিগ্রো লিভস অন এ লনলি আইল্যান্ড অফ পভার্টি, যে দারিদ্র্যের একাকী দ্বীপে তারা বাস করছে, যেখানে ইন দ্য মিস্ট অফ ভাস্ট অশিয়ান অফ দ্য ম্যাটেরিয়াল প্রসপারিটি, যে
জাগতিক সমৃদ্ধির কোণে তারা পড়ে আছে দরিদ্র হিসেবে। তার বলছে দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, যে আমেরিকান সমাজের কোণে তারা হচ্ছে তারা অবহেলিত হয়ে আছে, এখনো অবহেলিত হয়ে আছে। তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে, ফাইন্ড হিমসেলফ, তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে, অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড, নিজ ভূমিতে নির্বাসিত লোক হিসেবে। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, যে আমরা এখানে আজ এসেছি টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। যে এই যে মার্টিন লুথার কিং এর যে গ্রেট স্পিচটা, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা শুরুতে তিনি আসলে প্রথম কন্ডিশনটা দেখিয়েছেন, লজ্জাজনক কন্ডিশন দেখিয়েছেন। এখন তিনি শুরু করছেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম টুডে। দেখো, আই সে টু ইউ টুডে, আজ আমি তোমাদের বলতে চাই আমার বন্ধুরা। So even though we face the difficulties, যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি today and tomorrow, আজ এবং আগামীকাল করব, আজও করব, আগামীকাল করব, I still have a dream, আমার একটা স্বপ্ন আছে। It is a dream deeply rooted, এটা এমন একটা স্বপ্ন যেটা ভিতর থেকে প্রথিত, সেটা হচ্ছে আমেরিকান ড্রিমে। I have a dream, যে আমার এমন একটা স্বপ্ন আছে, এই জাতি জেগে উঠবে, এই জাতি ভেতর থেকে বিশ্বাস করবে, তারা এই সত্যকে ধারণ করবে যে সব মানুষ সমানভাবে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে একইভাবে সমভাবে সৃষ্টি করেছেন। এরপর তিনি বলেছেন যে রেড হিলস অফ জর্জিয়ার যে দাস রয়েছে এবং দাসদের যে মালিক রয়েছে, এই দাস এবং মালিকদের সন্তানরা একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে থাকবে। এরপরে বলেছে মিসিসিপি, এই মিসিসিপিটা হচ্ছে অন্যায় অত্যাচারের একটা কারখানা, অন্যায় অত্যাচারের একটা রাষ্ট্র। সেই রাষ্ট্র একদিন কি হয়ে যাবে, ট্রান্সফর্ম ইনটু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস, যেটা ন্যায় এবং স্বাধীনতার চাদরে ঢেকে যাবে, তারা মরুদ্যান হয়ে যাবে। এরপরে বলেছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, যে আমার একটা স্বপ্ন আছে যে আমার 4টা সন্তান একদিন বাঁচবে, তাদের ক্যারেক্টারের বিষয়বস্তু দিয়ে, তাদের চেহারার অথবা তাদের ত্বকের কালার দিয়ে অথবা গায়ের রং দিয়ে তাদেরকে বিচার করা হবে না। এরপরে তিনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে ওয়ান ডে ইন ডাউন ইন আলবামা, যে আলবামার পাদদেশে এই যে ভিশিয়াস যে হিংস্র বন্য বিদ্বেষীরা রয়েছে, যেখানে গভর্নরের মুখে খালি ফুলঝুরি ফুলঝুরি ফুলঝুরি, সেখানেও রাইট ডাউন আলাবামা তো ব্ল্যাক বয়েজ এন্ড ব্ল্যাক গার্লস, কৃষ্ণাঙ্গ বালক এবং বালিকারা, শ্বেতাঙ্গ বালক এবং বালিকারা একসাথে ভাই এবং বোন হিসেবে তারা বেঁচে থাকবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজ একটি স্বপ্ন আছে। সো এটা হচ্ছে আমাদের এইটার মেইন বিষয়। সো আমরা একটু আনসার করার চেষ্টা করব, এখন আমরা প্র্যাকটিস করব। সবাই প্র্যাকটিস করো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করছো। দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ভিশিয়াস, ভিশিয়াস মানে কি, হিংস্র। যারা অর্থ পড়েছো, যারা মনোযোগ দিয়েছো, তারা এমনিই পারবা। এই যে তার মানে কাইন্ড হবে না, ফ্রেন্ডলি হবে না, কোঅপারেটিভ হবে না, তার মানে এগুলা হবে না, মানে হচ্ছে বারবারাস, হিংস্র। তো আমাদের কি হবে, বর্বর, তাই না, বারবারাস, তার মানে आंसर হবে 4। এরপর আসো আই হ্যাভ এ ড্রিম ইজ এ ফেমাস স্পিচ মেড বাই মার্টিন লুথার কিং। সো যারা মনোযোগ দিয়েছো, যারা আমার পড়ানোর সময় পড়েছো, তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না, তাদের জন্য এগুলো কি ব্যাপারই না। এরপর আসো কি বলা হয়েছে, যে দ্য ওয়ার্ড স্যাড, স্যাড মেনশন ইন দ্য প্যাসেজ। স্যাড মানে কি ভাই, স্যাড অবশ্যই কি ভাই, বলো, স্যাড মানে হচ্ছে দুঃখ, তাই না। ওকে, সো এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য নেগ্রো অ্যাকর্ডিং টু দ্য স্পিচ মেড বাই মার্টিন লুথার কিং জুনিয়র। যে মার্টিন লুথার কিং এর যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য অনুযায়ী কোনটা সত্য। ডিভিশন ডিসক্রিমিনেশন আর কমন টু দেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোয়াইট এন্ড ব্ল্যাক, এটা মিথ্যা কথা। দে আর দ্য মোস্ট প্রিভিলেজড কাস্ট ইন আমেরিকান সোসাইটি, নো। দে এনজয় অল হিউম্যান রাইট, নো। সো আমরা দেখো এখানে স্যাড, স্যাড মানে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ওফুল, খুবই দুঃখজনক। আর এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি, অলরেডি আমরা সবগুলো কাটছি, যে এখানে শুধু ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে কি ভাইয়া, সেগ্রেগেশন, ভাগ, বিচ্ছিন্নতা। আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। আর কমন টু দেম, তাদের জন্য এটা হচ্ছে কমন ছিল, এবং তাদের ডিফারেন্স ছিল না, এটা মিথ্যা কথা। ডিফারেন্স অবশ্যই ছিল, যে তাদের মোস্ট প্রিভিলেজড, এটাও মিথ্যা কথা।
তারপর বলছে দে এনজয় অল হিউম্যান রাইটস, এটাও মিথ্যা কথা, আমাদের অ্যানসার হবে কি 1, অ্যানসার হবে কি 1। সবাই বুঝতে পেরেছি? এবার আসো কি বলেছে, চেইন, চেইন মানে কি ভাইয়া? চেইন মানে হচ্ছে, এটা আমরা সবাই জানি যে শিকল, হ্যান্ডকাপ, হাত করা। তারপর বলছে হু ফাউন্ড দেমসেলস আউটকাস্ট দেয়ার ওন ল্যান্ড, যে আউটকাস্ট মানে হচ্ছে রোহিঙ্গা, মানে এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে যে নির্বাসিত, যে কারা আসলে নির্বাসিত হয়েছে। অবশ্যই রেড ইন্ডিয়ানস নো, ইন্ডিয়ানস নো, নিগ্রোস অ্যান্ড আফ্রিকানস। অবশ্যই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে নিগ্রোদের কথা বলা হয়েছে। কাদের কথা বলেছে? নিগ্রোদের কথা বলা হয়েছে। এরপরে আসো সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। যেমন আমরা করোনার সময় একটা কমন ওয়ার্ড শুনেছি যে ওকে আলাদা করে রাখো, যারা করোনায় হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখো বা আলাদা করে রাখো। সো এটাকে বলা হয় আমাদের সেগ্রিগেশন, বিচ্ছিন্ন করা বা আলাদা করে রাখা। এবারে হোয়াট ইজ দ্য ট্রু দ্যাট মার্টিন লুথার কিং জুনিয়র হেল্ড, যে এখানে অপশনগুলো দেখো। ওকে, যে অল মেন আর ক্রিয়েটেড আনইকুয়াল, মিথ্যা কথা। অল মেন হ্যাভ ইকুয়াল ওয়ার্কিং এবিলিটি, অল মেন আর নট ক্রিয়েটেড আনইকুয়াল, অল মেন আর ইকুয়াল ইন অ্যাপ্লাইং ফোর্স। সো আমাদের অ্যান্সার কি হবে? অবশ্যই এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ট্রুথ মার্টিন লুথার কিং হেল্ড, অল মেন আর নট ক্রিয়েটেড আনইকুয়াল, যে এইখানে যারা আছে তারা আনইকুয়াল ভাবে বা হচ্ছে অসমভাবে সৃষ্টি করা হয় নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অল মেন আর নট ক্রিয়েটেড আনইকুয়াল। এবার আসো ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন একটা সবাই জানি বৈষম্য, কারণ বৈষম্য মানে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ইকুয়ালিটি হবে না, আমাদের দেখো ফেয়ারনেস হবে না, আমাদের এখানে হচ্ছে ইনডিফারেন্স, উদাসীন। সো আমাদের এইখানে আনসারটা হবে কি ভাই? ডিস্টিংশন। and the name the hill as mentioned in the passage, কোন হিলের কথা বলা হয়েছে? একটা হচ্ছে দ্য রেড হিলস অফ জর্জিয়া, দ্য কিলিমানজারো, তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট, অলিম্পাস। তাহলে आंसर অবশ্যই কি রেড হিলস অফ জর্জিয়া, তাই না? ওকে, এগুলো যারা ক্লাস করেছে, এতক্ষণ মনোযোগ দিয়েছে, তাদের জন্য একেবারে ইজি, আশা করি কোনো প্রবলেমই নেই। এবার আসো যে আমাদের কোশ্চেন, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য নিগ্রো ইন দ্য স্টেট অফ মিসিসিপি। তো আমি তোমাদেরকে মিসিসিপি পড়াতে গিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে বলেছি যেখানে অন্যায় ছিল, অপারেশন ছিল, মানে ইনজাস্টিস ছিল, অপারেশন ছিল মিসিসিপির কথা, এবং সেখানে দগ্ধ ছিল মানুষ, এমন দগ্ধ ছিল যে অন্যায়ের তাপে এবং হচ্ছে অত্যাচারের তাপে। সো এটা তুমি ওই যেভাবে লিখবে, ইন দ্য স্টেট অফ মিসিসিপি উই হ্যাড দ্য নিগ্রো ইজ ইন দ্য গ্রিপ অফ ইনজাস্টিস এন্ড অপারেশন। তারপর দেখো মার্টিন লুথার কিং জুনিয়র ইজ অ্যান অ্যাডভোকেট অফ ক্রিয়েটিং ল্যান্ড ফ্রি ফ্রম সেগ্রিগেশন এন্ড ডিসক্রিমিনেশন, যে মার্টিন লুথার কিং হচ্ছে অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে সমর্থক, ঠিক আছে, ক্রিয়েটিং ল্যান্ড ফ্রি ফ্রম সেগ্রিগেশন। খেয়াল করে দেখো যে বিচ্ছিন্নতা এবং বৈষম্যতার জন্য, এটা তো অবশ্যই তুমি রিজন করবা, স্টেটমেন্ট বলবা ইয়েস আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট মার্টিন লুথার কিং জুনিয়র ইজ অ্যান অ্যাডভোকেট অফ creating land free from segregation discrimination. Every line of his speech speak of his ardent love of freedom and brotherhood. সো এটা অবশ্যই, এটা তুমি তো আমি তো পড়েই বুঝতে পারছি যে আমাদের এখানে যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা মার্টিন লুথার কিং এর একটা স্পিচ, এবং সেখানে তিনি তার যে সেগ্রিগেশন এবং ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলেছেন তার দেশের এবং দেশের মানুষের, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের পক্ষ হয়ে। আবার দেখো ব্রিফলি ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ নেগ্রো ইন দ্য স্টেট অফ মিসিসিপি, যে মিসিসিপির বর্তমান অবস্থা কি সেটা নিয়ে তুমি, মানে প্যাসেজে কি ছিল সেটা তুমি লিখবা, যে সেজ দ্যাট নেগ্রো ইজ নট স্টিল ফ্রি বিকজ দ্য লাইফ অফ নেগ্রো ইজ স্টিল স্যাডলি কিপল দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন সেইন অফ ডিসক্রিমিনেশন। আচ্ছা, এটা যদিও একটু মানে অন্য অ্যানসারটা আসছে, আমরা সেটা করে নিব। এবার দেখো কি বলেছে, the Negro lives on a lonely island poverty in the midst of vast ocean material prosperity. এটা তারা কি বুঝিয়েছে? ওই যে আমি তোমাদের বললাম যে অনেক কিছু রয়েছে বাট তোমার কিছু নেই, আশেপাশে সব তোমার দেখে ভালো লাগতেছে, সব তোমার মনে হয়েছে উফ এত কিছু এত কিছু, কিন্তু তোমার কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওকে। আচ্ছা, এবার আসো চার্জ কি নাই? ওকে, দ্য according to Martin Luther King Jr. Negro is living in a poverty those who live around. এটা তো আমাদের বই থেকে তোমরা জাস্ট মানে প্যাসেজ থেকে যেভাবে আছে সেভাবে দিবা। Why does the Negro find himself an exile? যে তারা কিভাবে তাদের নিজেদেরকে নির্বাসিত মনে করছে। So the Negro finds himself in exile his own land. ওকে, সো এখানে অ্যানসারিং কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ইজিলি অ্যানসার করতে পারবা, বিকজ
যারা প্যাসেজটা বুঝছো, যারা প্যাসেজটা ভালো করে পড়ছো, তাদের জন্য কোনো ব্যাপারই না। বুঝতে পারছি? ওকে, এখানে আসো, আমাদের ইয়েগুলো দেখি। হু লিভস অন এ লনলি আইল্যান্ড, তার মানে হচ্ছে দ্য নিগ্রো। এখানে শূন্যস্থানে কি হবে? দ্য নিগ্রো লিভস অন এ লনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ ভাস্ট ওশিয়ান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। দেখো প্যাসেজ থেকে তুমি ডিরেক্ট খালি উঠিয়ে দিবা, এখানে শূন্যস্থান হবে কি দ্য নিগ্রো, আর এখানে হবে কি ভাই ম্যাটেরিয়াল প্রসপারিটি। এবার দেখো দ্য নিগ্রো ইজ স্টিল ড্যাশ ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, তার মানে ল্যাঙ্গুয়েশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো স্টিল এন্ড এক্সাইল, এগুলো আমি তোমাদেরকে জাস্ট নিজেদের করতে বলবো, কারণ এইখানে যারা প্যাসেজ বুঝছো, যারা প্যাসেজ পড়ছো, তার জন্য ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে পানি ভাত, আর কিছুই না, পানি ভাত। ওকে, আচ্ছা এরপর আসো, অ্যানসারগুলো দেওয়া আছে। এবার ফ্লো চার্টের বিষয়টা বলি। ফ্লো চার্টটা বলা হয়েছে শোয়িং দ্য কন্ডিশন অফ দ্য নিগ্রো, যে এই প্যাসেজ অনুসারে নিগ্রোদের কন্ডিশন কি ছিল, নিগ্রোদের কন্ডিশন কি ছিল, তাদের অবস্থা কি ছিল। সো এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমটা একটু দেওয়া হয়েছে যে নট ফ্রি। প্রথমেই তো আমরা দেখলাম একবারে প্যাসেজের শুরুতে যে নিগ্রোরা কি না, নিগ্রোরা হচ্ছে মুক্ত না, তারা এখনো হচ্ছে পরাধীন। তো এখানে আমাদের একটা দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখব, পরবর্তীগুলো আমরা একটা একটা করে লিখব। নাম্বার 2 তে আমরা বলতে ক্রিপল বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন। এরপরে খেয়াল করে দেখো যে এরপরে খেয়াল করো ক্রিপল বাই দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন। এরপরে দেখো কি বলেছে, deserted on a lonely island of poverty, left languishing in the corners of American society, and left in exile on his own land. So এখানে তোমাদের ফ্লো চার্ট এবং সামারির মধ্যে তোমাদের আসার সম্ভাবনা আছে যে এই প্যাসেজটা দিয়ে বলে দিতে পারে যে ফ্লো চার্ট লিখো অথবা সামারি লিখো। সো এই প্যাসেজটা যারা মানে অনেক কঠিন মনে করেছো, আশা করি তোমরা খুব সহজেই এখন এটা পড়ার পরে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। সো সামারিটা আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি, যে তিনি ফ্যাক্টটা তুলে ধরেছেন দ্য নিগ্রো ইজ স্টিল ইন দ্য গ্রিপ অফ সেগ্রিগেশন এন্ড ডিসক্রিমিনেশন, তারা বিচ্ছিন্নতা এবং তাদের যে বৈষম্যের মধ্যে এখনো আছেন। এরপরে বলেছে দ্য নিগ্রো ইজ ট্রিটেড ইন আ ওয়ে ইন দ্য সোসাইটি দ্যাট ইট সিম হি ইজ ইন এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড, সে নিজেই তার নিজের ভূমিতে হচ্ছে নির্বাসিত বুঝিয়েছে। In spite of the present and future difficulties, Martin Luther King Jr. dreams of a nation that will rise up and live out with the true meaning of its creed and all men are created equal. So এগুলো কিন্তু প্যাসেজে ছিল। He dreams of Georgia as a land of brotherhood. তিনি চিন্তা করেছেন জর্জিয়া হচ্ছে ব্রাদারহুড হিসেবে, ভ্রাতৃত্বের ভূমি হিসেবে হবে, তার স্বপ্ন পূরণ হবে। He dreams, তিনি স্বপ্ন দেখেছেন of Mississippi to be the transform into an oasis of freedom and justice, যে মিসিসিপির মতো মারাত্মক, ধ্বংসাত্মক, হিংসাত্মক একটা রাষ্ট্র কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে ফ্রিডম এবং জাস্টিসে পরিণত হবে। He dreams of nation where the children will not be judged by the color of their skin but by the content of their character. সো এই সামারিটা খুব ইম্পর্টেন্ট। সো এই সামারিটা যারা মনে করবা যে হ্যাঁ তোমার আসতে পারে, এটা খুব খুব আগ্রহের সাথে তোমরা পড়বা, আশা করি খুব সহজ মনে হবে। সো আজকের ক্লাসে আমার কিছু, আমি জানি না সাউন্ডে মেবি একটু প্রবলেম ছিল, তারপর হচ্ছে লাইটিং ঠিক ছিল, তারপরেও ভাই ফ্লো চার্টে কি বক্স দিয়ে লিখতে হবে? হ্যাঁ ফ্লো চার্টে অবশ্যই বক্স দিয়ে লিখতে হবে। ভাইয়া কিভাবে ফাইনাল ডিভিশন কোর্সে ভর্তি হবে? আচ্ছা ফাইনাল ডিভিশন কোর্স কোনো কোর্স ফি নাই, এটা জাস্ট এন্ট্রি ফি। তোমরা হচ্ছে জাস্ট আইএডুকেশন পেজে নক দিবা, নক দিলে তোমাদেরকে বিস্তারিত বলে দিবে। সেখানে একটা পেমেন্ট, তোমরা আবার সেন্ড মানি করো না, সেন্ড মানি করা যাবে না, পেমেন্ট অপশনে গেলেই তোমরা বিকাশ থেকে পেমেন্ট করলে হয়ে যাবে। এবং এটা আসলে এন্ট্রি ফি, আজকে মেবি 49 টাকায় লাস্ট নাকি শেষ হয়ে গেছে, 49 বা 59 টাকা। এটা দিয়ে তোমরা হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইসিটি এবং গ্রুপের সাবজেক্টগুলো তো আমরা অলরেডি পেজে ক্লাস নিচ্ছি। সো বাংলা, ইংলিশ, আইসিটি সেরা একটা প্রস্তুতি নিতে পারবা। আর তোমাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ আমি যেভাবে ইংরেজিটা সাজিয়েছি, ইংরেজিটা তোমরা দেখলে, ইংরেজির কোর্স প্ল্যান দেখলে তুমি বুঝতে পারবা যে হোয়াট শুড ইউ ডু। সো সবাইকে মোটামুটি সব কিছু জায়গা থেকে যদি বলি, ইনশাআল্লাহ ভালো একটা রিভিশন হবে তোমাদের এই আমাদের ফাইনাল রিভিশনের কোর্সে। ওকে, সো সব ভালো থাকবা,
সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে। ভাইয়া পেজে মেসেজের 59 টাকা বল, হ্যাঁ গতকাল পর্যন্ত 49 টাকা ছিল। আর যারা ভর্তি হয়েছ এখনো গ্রুপে জয়েন হওনি, সবাই হতে পারবা, কোনো সমস্যা নেই। সিক্রেট গ্রুপে সবাই জয়েন হতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থেকো, আর বন্ধুদেরকে একটু জানায়ও, ঠিক আছে? সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।